নমস্কার, আমি ডাক্তার ভীম নস্কর আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল SHK হোমিওপ্যাথি। SHK হোমিওপ্যাথি চ্যানেলে ইউটিউব তথা সমস্ত দর্শক বন্ধুকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি কলকাতাতে তথা দক্ষিণ চব্বিশ পরগনা। আজকে আবারও আমি সালফারের দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি, অর্থাৎ সালফারের 5 থেকে 6টা ভিডিও আপনাদের কাছে আসতে চলেছে। আজকে আমি আলোচনা করব যে সালফার হোমিওপ্যাথিক মেডিসিনের অহংকারটা কেমন, এরা কেমনভাবে নিজের স্বার্থ বা নিজের অহংকারটাকে মানুষের কাছে প্রকাশ করে, এটাকে নিয়ে আমি আলোচনা করব। দেখুন, মানুষকে চিনতে হলে না তাদের মধ্যে কিছু গুণ আছে। কি গুণ? না কিছু মানুষ আছে তাদের মধ্যে প্রচুর পরিমাণে ভালো গুণ আছে। তাহলে এই যে ভালো গুণ, তার জন্য সেই মানুষটাকে সৎ মানুষ বলা হবে বা ভালো মানুষ। আর কিছু মানুষ আছে প্রচুর পরিমাণে অসৎ গুণ তার মধ্যে আছে, এর বিপরীত, তাহলে তাকে অসৎ মানুষ বলা হবে। এই রকম গুণ আর অগুণ এর বৈশিষ্ট্য অনুযায়ী বিচার করা হয় যে মানুষটা কেমন। আর তেমনই এই সালফারের গুণ আর অগুণ এটা কেমনভাবে আছে সেটাকে নিয়ে আমি আজকে আলোচনা করব আপনাদের কাছে। দেখুন, এই সালফার মানে আমাদের যদি শাস্ত্রের কথা বলেন, শাস্ত্রেতে আমাদের 5টি অগুণের কথা বলা আছে। কি কি অগুণ? না কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য এবং অহংকার। তাহলে এই যে 5টি অগুণ, তাহলে এই 5টি অগুণের মধ্যে যে অহংকারটা, তাহলে আমরা আজকে আলোচনা করব যে এই অহংকারটা সালফারের কেমনভাবে দেখায় সেটাকে নিয়ে আপনাদের কাছে বিস্তারিত আলোচনা করব। আর এটাকে জানতে গেলে আমাদের কিছু রুব্রিক, একটা রুব্রিক আমাদেরকে জানতে হবে। হি ইজ বেটার দ্যান আদার্স, রুব্রিকটি হলো হি ইজ বেটার দ্যান আদার্স। সে মনে করে, সে নিজে মনে করছে যে আমি অন্যের থেকে বেটার। কিসে বেটার? মানে আমি ধনী, আমি মানি, আমি জ্ঞানী, আমি গুণী, আমি বুদ্ধিমান, আমার অনেক টাকা আছে, ঠিক আছে, আমার অনেক সম্পদ আছে, মানে অর্থাৎ আমি অন্যের থেকে অনেকটা পরিমাণে বেটার। মানে আমি গুণী, আমি মানি, আমি জ্ঞানী, আমি বুদ্ধিমান, বা আমি অন্যের থেকে অনেক কিছু পাওয়ারফুল। তো এই রকম ব্যক্তি সে নিজে মনে করছে যে আমি অন্যের থেকে যোগ্যতায় বেটার, তার মান সম্মানের দিক থেকে বেটার আমি, সে নিজে মনে করছে। সালফারের এটা তার একটা অহংকার। এরা না নিজেকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলে, নিজেরটা অনেকটা পরিমাণে বাড়িয়ে বাড়িয়ে বলবে, বড় চোখে দেখাবে লোকের কাছে। মানে এ যদি কোনো কিছু কাজ করে, কোনো কিছু হাসিল করে, কোনো কিছু অ্যাচিভমেন্ট করে, তাহলে সেইটাকে না বড় করে লোকের কাছে দেখাবে, বড় করে লোকের কাছে প্রডিউস করবে, বড় বড় একটা ভাষণ দেবে সেই সম্বন্ধে। কিন্তু এই একই কাজ যদি অন্য কোনো ব্যক্তি করে, তাহলে সে সেটাকে ছোট চোখে দেখবে, সেটাকে নিচু করে রাখবে, সেটাকে সে মানবে না, তাকে নিচু করার চেষ্টা করবে। এই রকম প্রকৃতির লোক সালফার। এই জন্য এরা চেষ্টা করে যে লোক যাতে আমাকে বলে যে না, এর নলেজ আছে, এর খুব বুদ্ধি আছে। যেমন স্ট্যাপিস্যাগেরিয়া আছে না, যে লোকের মুখের ওপরে তাকে খুব ভালো ভালো বলবে, তাকে প্রশংসা করবে, নিজে না খেয়ে তাকে দেবে, কারণ লোক যাতে আমার সম্মান, আমার মানটাকে যাতে ওপরে রাখে, আমার নামটা ওপরে থাকে, মানে আমার যে মান সম্মান সেটা যাতে ওপরে থাকে, সেটা স্ট্যাপিস্যাগেরিয়া করে। এ মনে করছে যে আমার বুদ্ধিটা যাতে এদের থেকে একটু উপরে থাকে, ওই জন্য এ একটু বাড়িয়ে বাড়িয়ে বলে। যেমন দেখবেন না, আপনি এক জায়গায় বসে আছেন, 2-4জন লোক বসে আছে, আর সালফারের পেশেন্ট যদি তার মধ্যিখানে বসে থাকে, আপনি কোনো একটা বলবেন, যেমন বলবেন এই যেমন আমি যে ভিডিওটা করছি স্যামসাংয়ের মোবাইল থেকে করছি, হ্যাঁ, এইবারে ধরুন সেখানে লেগে গেল না স্যামসাংয়ের থেকে ভিভোর মোবাইল ভালো, হ্যাঁ, বা ভিভোর প্রসেসর ভালো, এরকম আছে না। এবার সে ব্যক্তি, সে সালফারের ব্যক্তি, সে কিছু জানে না, সে এমনভাবে নলেজ দিল, আপনি মনে করবেন না সত্যি স্যামসাংয়ের থেকে ভিভোর মোবাইল ভালো, বা এই কোম্পানি ভালো, বা দেখা যাচ্ছে সে মানুষ কীভাবে চাঁদে গিয়েছিল, চাঁদে কি আছে, এই রকম নানান প্রশ্ন এমনভাবে, যেটা সম্বন্ধে তার জ্ঞান নেই সেই সম্বন্ধে এমনভাবে একটা ডাল খিচুড়ি করে আপনার কাছে প্রদর্শন করবে, আপনি মনে করবেন না এর জ্ঞান খুবই আছে, তো এ অনেক কিছু জানে, এবং আপনার মনে হবে এ বাবা, এর কাছে যেন আমরা কিছুই নয়, এর কাছে মানে আমরা কি বলবো, একটা যেন ভিত্ত টাইপের, মানে এর কাছে আমাদের যে জ্ঞান সেটা আমরা যেন আর প্রকাশ করতে পারি না, এরকম আপনাদের মনে হবে। ডেলিউশন, হি ইজ গ্রেট পারসন। এরা মনে করে যে আমি একটা মহান ইনসান আছি, আমি একটা মহান ব্যক্তি, আর আমার কাছে এই সব যেসব লোকজন আছে না, এরা কিছুই নয়,
আমার কাছে এরা কিছুই নয়। আমি একটা মহান ব্যক্তি, নিজেকে খুব উঁচুতে রাখতে চাই, মানে অ্যাকচুয়ালি নিজেকে খুব উঁচুতে রাখতে চাই। এদের জ্ঞান এবং বুদ্ধিটা যেন অনেকটা পরিমাণে বেশি, আর এই যে বেশির জন্য আমার কাছে তারা যেন কিছুই নয়, তারা অনেক নিচুতে থাকে। এই রকম এই সালফারের ব্যক্তি এরা নিজে মনে করে। এরা মনে করে যে আমার পার্সোনালিটিটা অনেকটা উঁচুতে আছে, আমার পার্সোনালিটি অনেক উঁচুতে আছে, উঁচুতে লেভেলে আছে, হায়ার লেভেলে আছে, আর আমার থেকে এরা অনেক নিচু লেভেলে আছে। আমি একটা হনারেবল পারসন, একটা প্রিসিয়াস পারসন, আমার মধ্যে এক্সট্রা ভার্চুয়াল একটা পাওয়ার আছে, এক্সট্রা অনেক কিছু নলেজ আছে, আর এই নলেজটা ওদেরকে নেওয়া উচিত। এই রকম এরা মনে করে, এরা নিজে থেকে মনে করে। এরা আরও মনে করে যে আমি যেভাবে করি এরা এভাবে করতে পারবে না, অর্থাৎ আমার যে গুণ, আমার যে কাজে করার যে গুণ, এই কাজ করার গুণ অন্য কারুর নেই, বা আমি যেভাবে কাজ করি সেইভাবে এরা কাজ করতে পারবে না। আমি যতক্ষণ ধরে কাজ করি ততক্ষণ এরা করতে পারবে না। আমি যতক্ষণ ধরে বই পড়ি বা পড়ালেখা করি এরা ততক্ষণ ধরে পড়ালেখা করতে পারবে না। বা কোনো বিষয় সম্বন্ধে আমি যেভাবে ডিপলি ভাবি বা যেভাবে থট রাখি, গভীর চিন্তা ভাবনা করি, এরা কিন্তু এইভাবে করতে পারবে না। এ সালফার পেশেন্ট সেটা নিজে থেকে মনে করে। এরা মনে করে যে আমার মধ্যে এক্সট্রা অর্ডিনারি কোনো নলেজ আছে, এক্সট্রা অর্ডিনারি অনেক পাওয়ার আছে, যার জন্য আমার নেতৃত্ব দেওয়ার অনেক ক্ষমতা আছে, এবং এই নেতৃত্ব দেওয়ার অনেক ক্ষমতা আমি রাখি, ওদের থেকেও ভালো। তার জন্য অন্য লোকের থেকে এদের এই যে আচরণের জন্য এদেরকে একটু আলাদা হয়ে যায়, অন্য লোকের সাথে এরা একটু আলাদা হয়ে যায়, এবং এরা মনে করে যে আমার এই যে নেতৃত্ব দেওয়া বা আমার এই যে এক্সট্রা নলেজ, এটা কিন্তু অন্য লোকের মানা উচিত, অন্য লোকের এটা ডিসিশানটা নেওয়া উচিত, কারণ আমার কাছে যে নলেজ আছে এই নলেজটা অন্যের নেওয়া উচিত, তাদেরকে মানা উচিত, তারা মানুক এটা। এই রকমই মনে করে, এবং নেতৃত্ব দিতে চায়, এবং এর নেতৃত্ব যে মেনে নেবে তাকে খুব ভালো বলবে, তার সাথে ভালোভাবে মিশবে। কিন্তু যে ব্যক্তি মানবে না তাকে দূর চোখে দেখবে, তাকে রাগ করবে এবং তার প্রতি হিংসা করবে, তাকে ভালো চোখে আর দেখবে না। এরা ঠিক এমনই স্বার্থপরতা ব্যক্তি হয়। ডেলিউশন হি ইজ গ্রেট পারসন, অ্যাঙ্গার ফ্রম স্লাইটেস্ট কন্ট্রাডিকশন, ডেলিউশন হু র্যাক আর ওয়ান্ডারফুল অ্যান্ড বিউটিফুল। মানে এখানে ডেলিউশন হু র্যাক, র্যাক র্যাক মানে কি, আমি আগের ভিডিওতে বলেছি যে হেরিং বলে গিয়েছে যে নাকি র্যাক্স, র্যাক্স ফিলোসোফার যেটাকে বলা হয়, মানে এর যে ন্যাগড়া, মানে র্যাক্স মানে ন্যাগড়া বা কাপড়, জামা কাপড় বলতে পারেন, বা জামা কাপড় যেটা ছেঁড়া জামা কাপড় এর কাছে একটা আছে, বা ছেঁড়া জামা পরে আছে, সে মনে করছে এটা সিল্কের জামা, সে মনে করছে এটা সুন্দর, এটা উত্তম এবং এটাই ভালো। অন্য লোক যদি তাকে খারাপ বলে বা এই জামাটা ছেঁড়া, তার কোনো যায় আসে না, নিজের ডিসিশনেই এ ঠিক থাকে যে না, আমি যেটা পরে যাচ্ছি এটাই ঠিক এবং এটাই সঠিক এবং এটাই সুন্দর জামা, এটাই মনে করি। এই জন্য এটাকে র্যাক ফিলোসোফার বলা হয়। তো ডেলিউশন হু র্যাক বিউটিফুল অ্যান্ড ওয়ান্ডারফুল, তাহলে এইগুলো হচ্ছে তার অহংকার। আর এই অহংকারের জন্য এ যদি কোনো ভুল করে এ কিন্তু খুব তাড়াতাড়ি মানবে না, এই অহংকারটা করার জন্য যদি কোনো ভুল করে এরা মানবে না। আর এর যে অহংকার, এই অহংকারের জন্যই অন্য লোকের কাছ থেকে, লোকজনের কাছ থেকে এরা কিন্তু একটু দূরে রাখে, এদেরকে একটু দূর হয়ে যায়। আর এদের কোনো যায় আসেই নয় যে অন্য লোকের কাছ থেকে দূর হয়ে যাব কি না হয়ে যাব, এদের কোনো ব্যাপারই নয়। এই সালফারের পেশেন্ট না, এরা কিন্তু কোনো কোম্পানি চায় না, কোনো লোকজনের সাথেও থাকতে চায় না, কোনো ভিড়ভাট্টার মধ্যে থাকতে চায় না। কারণ যদি এরা কোনো লোকজনের মধ্যে থাকে বা কোম্পানি যদি চায়, আর যে কাজটা করবে সেটাই নিজে থেকে মনে করে যে আমার কাজটাই আমার কাছে শ্রেয়, এবং আমি যেটা বলবো সেটাই শ্রেয়। আর যদি আমি অন্য লোকের কাছে থাকি আর তারা যদি আমার এই কথাটাকে নিয়ে যদি ভুল প্রমাণ করে বা ভুল যদি এটাকে ধরতে চায়, তাহলে এরা কিন্তু এটা মানবে না। তার জন্য এরা কোম্পানি পছন্দ করে না এবং কোনো লোকজনও পছন্দ করে না, এরা একটু একা থাকতে ভালোবাসে। এইবারে অহংকারটা তো গেল, কিন্তু স্বার্থী মানে কিভাবে স্বার্থপরতা ব্যক্তি হয় এরা, এটা খুব সিম্পল এক্সাম্পল। দেখবেন কোনো ব্যক্তি যদি সে নিজের ডিসিশানে থাকে, নিজের ডিসিশানটাকেই শ্রেষ্ঠ মনে করে, নিজের অ্যাচিভমেন্টটাকেই শ্রেষ্ঠ মনে করে, নিজের কাজটাকেই শ্রেষ্ঠ মনে করে, নিজের চিন্তা ভাবনাটাকে যদি শ্রেষ্ঠ মনে করে, অন্যের চিন্তা ভাবনা তার কাছে যদি কোনো না দাম থাকে, অন্যের ফিলিংস তার কাছে যদি কোনো না দাম থাকে, বা অন্যের কোনো কাজবাজ তার যদি না পছন্দ হয়, এবং নিজেরটাই শ্রেষ্ঠ বলে মনে করে, ঠিক আছে, মানে নিজেরটা আঁটি আঁটি পরেরটা নাতকো বাটি,
কথায় আছে না, নিজেরটা শ্রেয় অন্যেরটা ঠিক নাই। নিজের যে কাজটা করতেছে সেই কাজটাই ভালো, কিন্তু ওই কাজটা অন্য লোকে করছে সেটা কিন্তু খারাপ তার কাছে। ঠিক আছে? তো এই রকম ব্যক্তি যদি কোনো ব্যক্তি হয়ে যায়, তাহলে লোকজনের সামনে সে মানে একটু আলাদা হয়ে যাবে, লোকজনের সাথে সে মিশতে পারবে না। তাহলে এই রকম ব্যক্তিকে তো অহংকারী ব্যক্তি বলবে, তাহলে এই রকম ব্যক্তিকে তো স্বার্থী ব্যক্তি বলবে। তাহলে এদের তো এটাই তো এদের স্বার্থপরতা, এটাই তো এরা স্বার্থী হয়ে যায়। তো এ হচ্ছে অহংকার প্লাস এরা স্বার্থী ব্যক্তি, অর্থাৎ স্বার্থপরতা ব্যক্তি। এই জন্যই বলা হয় ইনডিফারেন্স টু আদার্স, ইনডিফারেন্স টু সোসাইটি। মানে এদের যখন কোনো কিছু দরকার পড়বে না, তখন এরা অন্যের কাছে যাবে, সঙ্গে সঙ্গে হাত পায়ে পাতবে এবং সেটা পেয়ে যাবে। অন্যের কাছে গিয়ে এমনভাবে কথা বলবে যে আমার এটা প্রয়োজন, আপনি এটাকে দেন, সে পেয়ে যাবে। এবং সেই ব্যক্তি যদি তার প্রয়োজনে এর কাছে আসে, তাহলে কিন্তু উদাস হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, ভাবতে থাকবে এটা দেবো না দেবো না। মানে দুই বন্ধু, এক বন্ধু সালফার আর এক বন্ধু হচ্ছে অন্য। তাহলে এ বন্ধু কি করছে, সালফার এর এক সময় দরকার পড়েছে, তা বন্ধুর কাছে গিয়েছে, সাহায্য পেয়েছে, ঠিক আছে। কিন্তু ওই বন্ধু যখন সালফারের কাছে আসলো, এসে বলছে দেখ না বন্ধু, আমার বাড়িতে না একটু লোক কুটুম্ব হয়েছে, তো আমার তো জালটা ছিঁড়ে গেছে, তা তোর যে বাড়িতে যে জাল আছে ওই জালটা একটু দে, আমার পুকুরে মাছ আছে, একটু খেপ ফেলে মাছ ধরে লোক কুটুম্বদেরকে খাওয়াবো, তা তোর জালটা একটু দে। তখন এ কিন্তু হতাশ হয়ে যাবে, রে বাবা জাল দিতে হবে। তখন এই বন্ধু বলছে, বলে কি বলবো, জাল তোরে কি দেবো, জালে তো সর্ষে বাঁধা, সর্ষে বাঁধা আছে, দেওয়া যাবে না। তো এই রকম ব্যক্তি স্বার্থী, মানে জাল দেবে না, জালে তো সর্ষে বাঁধা রয়েছে। তো আপনারা বুঝতে পারছেন, তো এই রকম স্বার্থী ব্যক্তি হয় এরা। কিন্তু এই জন্যই ধীরে ধীরে সমাজ থেকে দূরে চলে যাবে। এই রকম ব্যক্তি যে সবসময় নিজের জন্য ভাবে, অন্যের জন্য নয়, তাহলে এরকম ব্যক্তিকে কেউ সাথে নেবে, বন্ধুত্ব করবে? এরা ধীরে ধীরে সমাজ থেকে বাইরে চলে যাবে। ইনডিফারেন্স টু সোসাইটি ওয়েলফেয়ার, সমাজে এদের কোনো ভূমিকাই নেই। সমাজে কোনো কাজ হোক তার কিন্তু কোনো ভূমিকা নেই, সে কোনো কিছু মনেই করে না, সে উদাস থাকে। মানে ধরুন একটা সমাজে চলতে গেলে কি কাজ করতে হয়, দেখবেন প্রতিটা গ্রাম, প্রতিটা এলাকাতে কিছু কাজ, উন্নয়নমূলক কাজ করে, তার জন্য কিছু ট্রেডস ফাংশন বলো বা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান বলো করানো হয়। কিন্তু এ ওদিকে যাবে না, ওদিকে চায় না, ওরা উদাসীন থাকে, এর নট ইন্টারেস্ট, কোনো ইন্টারেস্ট নেই। মানে সমাজে ধরো মহিলাদেরকে সম্মান দেওয়া, বা সমাজে কিছু দেখা যাচ্ছে ব্লাড কানেকশান করা বা রক্তদান শিবির করা, বা দেখা যাচ্ছে গরিবী হটাও, গরিবটাকে হটাও, বা পড়াশোনার উন্নয়ন মানটা করো, বা গরিবেরকে কিছু সাহায্য করো, এই রকম সমাজসেবিকমূলক অনেক অনেক কাজ হয়। কিন্তু এ ব্যক্তি কোনো দিকেই যাবে না, সেখানে কোনো ইন্টারেস্ট নেই। সে চায় যে আমার ভালো যেখানে আছে এবং আমি যেখানে সুবিধা পাবো সেখানেই যাব। এমনকি আপনি দেখবেন যে এই ব্যক্তিকে আপনি নেমন্তন্ন করবেন যে দেখুন আমাদের এখানে সংস্কৃত অনুষ্ঠান হচ্ছে, আপনি আসবেন, আপনাকে একটা পুষ্পস্তবক দিয়ে বরণ করা হবে। কিন্তু এ ব্যক্তি সঙ্গে সঙ্গে মুখের সামনে বলে দেবে না আমি যাব না, আমার কোনো ইন্টারেস্ট নেই। মানে সমাজে কোনো উন্নয়নমূলক কাজ হোক এ কিন্তু চায় না। তাহলে এ কি চায় না, নিজের লাভ এবং নিজের আরাম কোথায় আছে সেইটাই এই সালফারের ব্যক্তি চায়। আনগ্রেটফুল ডিউ টু অ্যালারাইজ, লোভের জন্য আনগ্রেটফুল হয়ে যায়। মনে করুন কোনো একটা ব্যক্তি টাকা ইনকাম করার তার খুব ইচ্ছা ছিল, তাহলে সে যখন টাকা ইনকাম করতে পারবে সে তো শান্তি পাবে। আর যদি কোনো কারণবশত টাকা ইনকাম না করতে পারে, তাহলে কিন্তু সে অসুস্থ হয়ে যাবে বা তার মনটা খারাপ হয়ে যাবে। আর এই সালফারের ব্যক্তি কি, টাকা ইনকাম করতে পারলেও সন্তুষ্ট হবে না। মানে কোনো একটা ব্যক্তি ইচ্ছা আছে অনেক টাকা ইনকাম করব, কিন্তু ইনকাম করলে সে শান্তি পাবে না, ইনকাম করতে পারলে মন খারাপ, যেটা হয় স্বাভাবিক। কিন্তু সালফারের ব্যক্তি টাকা ইনকাম করেও শান্তি পাবে না, অসন্তুষ্ট, আরও চাই। এই জন্য কি হয় জানেন, যে সালফার কোনো একটা ব্যক্তিকে ধরলো, কোনো একটা ব্যক্তিতে ধরে তার থেকে সে অনেকটা পরিমাণ ইনকাম করে নিল, আবার দেখা যাচ্ছে তার কাছে যখন শেষ হয়ে যাচ্ছে অন্য একটা বিজনেসম্যানকে ধরলো, তার কাছ থেকে সে অনেকটা পরিমাণে ইনকাম করলো, আবার তার কাছ থেকে সেটাকে ছেড়ে দিয়ে যখন ইনকাম কমে যাচ্ছে অন্য একজনকে ধরলো, ধরে তৃতীয় ব্যক্তির থেকে অনেক টাকা ইনকাম করে নিল। কিন্তু এই ব্যক্তি এমনই একটি ব্যক্তি হয় যে আর প্রথম জনাকে আর কোনো পাত্তা দেবে না, দ্বিতীয় জনাকে আর কোনো কিছু মনে করে রাখতে পারে, তাকে আর চিন্তা পারবে না, সে যখন আসবে তার প্রতি উদাসীন, সে কোনো ইন্টারেস্ট নেই। অর্থাৎ এতদিন যে তুমি যার ধরে ইনকাম করেছো তাকে তুমি আর মনে করে রাখবে না, তাকে আর কোনো মনে রাখবে না। এমনই স্বার্থী ব্যক্তি হয়। আর এদের মধ্যে আর একটা জিনিস দেখা যায় না, এরা এই যে ইনকামে সন্তুষ্ট নয়, মানে এরা এত পরিমাণে ইনকাম করে যে অনেক
টাকা অনেক সম্পদ অর্জন করেছে, সেই সম্পদটা সে সন্তুষ্ট নয়। আর যখনই সে সন্তুষ্ট হবে না, তখন কি হবে? ধরুন আপনাকে এমন একটা জিনিস দেওয়া হলো, বা আপনাকে একটা জামা, সুন্দর জামা গিফট করা হলো, বা কোনো একটা খাবার গিফট করা হলো, আপনি তাতে সন্তুষ্ট নয়। সন্তুষ্ট না হলে কি হবে? তার মূল্য আপনার কাছে নেই। তো যখন আপনার কাছে তার কোনো মূল্যই থাকবে না, তাহলে মূল্য বা কিমত কিছুই নেই। তার জন্য সেটাকে সে ব্যয় হিসাবে খরচা করবে, সে আনলিমিটেড খরচা করবে, মানে প্রয়োজনে এবং অপ্রয়োজনে বেশি পরিমাণে খরচা করে ফেলবে। এইরকমই হয় সালফারের পেশেন্ট। তো যাই হোক, সালফারের অহংকার বা স্বার্থী নিয়ে আমি আলোচনা করলাম। আর এর আগেকার সালফারের ভিডিও সম্বন্ধে আপনারা দেখে দেবেন, আরও সালফারের বিভিন্ন রকম ভিডিও আসতে চলেছে। তো নমস্কার, এই পর্যন্ত, দেখা হবে একটি নতুন ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটি প্রেস করবেন। যতক্ষণ না একটা নতুন ভিডিও নিয়ে আসি, ততক্ষণ আপনারা সুখে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।